জয় গুরু। নমস্কার সকলকে। একটি বিষয়, সেটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে আজকে যখন পৌরোহিত্য করা হয়, অনেকেই আমাদের প্রবীণদের খুব একটা চোখে পড়ে না, যারা নবীন বা আমাদের অনুযোগ প্রতিম, তাদেরকে দেখা যাচ্ছে যে মোবাইল ফোনকে হাতে নিয়ে তাতে সপ্তশতী দেবী মাহাত্ম্য বা শ্রীমদ্ ভগবদ্ গীতা বা রুদ্রাষ্টাধ্যায় বা বিভিন্ন দেবতার স্তোত্র মোবাইলে দেখে দেখে পাঠ করছেন। এইটা কি যুক্তিসঙ্গত বা করা যায় এরকম? এইটা নিয়ে একটা বিষয় আলোচনা করার দরকার। প্রশ্ন এরকম হয়েছে। যদিও প্রশ্নটা আমাকে ইউটিউব কমেন্ট বক্সে কেউ করেননি, আমার কিছু মানুষজন আছেন যারা আমার ইউটিউব নিয়মিত দেখেন বা আমার খুব কাছের মানুষ, এই ধরনের লোকজনের থেকেই প্রশ্নটা এসছে। এবং আলোচনা প্রসঙ্গে বলি, তিনি প্রবীণ মানুষ। প্রথম কথা হচ্ছে, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে অবশ্যই, কিন্তু সেই প্রযুক্তিকে কাজে লাগাতে গিয়ে ধর্মীয় বিষয়ে বা ধর্মের সাথে বা ধর্মীয় বিধির সাথে কোনো রকম যেন বিরোধ না ঘটে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান বলেছেন যে কেউ যদি শাস্ত্রের বিরুদ্ধাচরণ করেন বা শাস্ত্রের বিধিকে লঙ্ঘন করে কর্ম করেন, তাহলে তিনি ইহজগতে এবং পরজগতে সুখ লাভ করে না। এখন দেখুন, আমরা যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করি বা দেবী মাহাত্ম্য পাঠ করি বা বেদ পাঠ করি, আমরা কিন্তু সেই গ্রন্থকে পুজো করি, তাই না? আমরা গীতাতেই দেখেছি, গীতা ভগবানের গৃহ, এই রকম গীতাতে বলা রয়েছে। গীতার এক একটা অক্ষর হচ্ছে ভগবানের স্বরূপ। সপ্তশতী দেবী মাহাত্ম্য হচ্ছে ভগবতীর স্বরূপ। বেদ হচ্ছে দেব মানে স্বয়ং বেদ পুরুষের দিব্য শরীর, বাংময় মূর্তি বেদ পুরুষের, ভগবানের। তো এই জন্য দেখবেন, যখন আমরা পাঠ করি, হস্তে রেখে, হাতে ধরে রেখে গ্রন্থ পাঠের বিধান নেই। কোনো গ্রন্থ পুজোর সময় বা পাঠ করার সময় হাতে নিয়ে পাঠ করা বা পুজো করার বিধি নেই, নিষেধ আছে। যেই কারণে ব্যাসাসন ব্যবহার করার কথা রয়েছে। এখন ব্যাসাসন আছে এরকম পেপায়া মতো, আবার কেউ জলচৌকির ওপর রেখেও করেন। তো একটি আধারের ওপর কিন্তু গ্রন্থ রেখে পাঠ করতে হয়, এটা এক নম্বর। এবং সেই গ্রন্থকে সাক্ষাৎ দেবী বা দেবতার মূর্তি স্বরূপ, বাংময় মূর্তির স্বরূপ চিন্তা করে সেই গ্রন্থকেও পাঠের পূর্বে পূজা করার বিধি আছে। আমরা যদি চণ্ডী পাঠ করি, তার শুরুতেই দেখব পাঠের বিধি কি, গ্রন্থে পূজার কিন্তু কথা বলা আছে। গীতাতেও সেই কথা বলা আছে। বেদ পাঠের পূর্বে গ্রন্থ পুজো আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যখন পাঠ করা হয়, সে বাংলায় হোক বা যেখানেই হোক, তাকেও দেখবেন একটি গ্রন্থ ব্যাসাসনে থাকে, তাকে দেখে যেমনি পাঠ করা হয়, আর একটি গ্রন্থ স্বতন্ত্র রূপে থাকে। সেই ভাগবত গ্রন্থকে, ভাগবত মহাপুরাণকে আলাদা রূপে পূজা করা হয়। এখন এই যে ফোন হচ্ছে একটা প্রযুক্তি, আধুনিক, প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজনীয়তা আছে, আমরা সবসময় ব্যবহারও করছি। কিন্তু এর যতটা এর পরিধি, তাকে সেই পর্যন্ত রাখাটাই শ্রেয়। আপনার যদি মোবাইল, আপনি গ্রন্থের দ্বারা সংগ্রহ করতে পারেননি, গ্রন্থ সংগ্রহ করতে পারেননি, কোথা থেকে পিডিএফ সংগ্রহ করেছেন বা কোনো মন্ত্র কারোর থেকে ছবি তুলে রেখেছেন, তো আপনি সেটা পরে লিখে নিন, হ্যাঁ, বা প্রিন্ট আউট বের করে নিন। সহস্ত লিখিত মন্ত্র পাঠ করাও নিষেধ আছে।
নিজের হাতে লেখা চণ্ডী বা কোনো স্তুতি পাঠ করবে না, স্বহস্ত রচিত নিষেধ আছে। তো আপনি সেটা মানে প্রিন্ট আউট বের করে নিন, করে নিয়ে পাঠ করুন, কিন্তু যথাযথ মর্যাদায়। এই যে হাতের মধ্যে ফোন রেখে সেই ফোন দেখে পাঠ করা, এইটাই কিন্তু কোথাও একটা বৈগুণ্যতা বা শাস্ত্র বিরুদ্ধাচরণ হয়ে থাকে। আমি জানি এই বক্তব্যের পর অনেকেই মনে করবেন যে আমার বক্তব্যটি ঠিক যুগোপযোগী নয়, কিন্তু এই বক্তব্যটা একজন করেছেন, তিনি প্রশ্নটা করেছেন, তিনি প্রবীণ মানুষ, কারণ তিনি দিন দেখে আসছেন যে রুদ্রাষ্টাধ্যায় পাঠ করার পূর্বে সেই রুদ্রী পাঠের গ্রন্থকে ব্যাসাসনে রেখে পুজো করে তারপরে শিবের স্তুতি করাচ্ছে, বেদ পাঠ করাচ্ছে, বা গীতাচণ্ডী, ভাগবত মহাপুরাণ ইত্যাদির ক্ষেত্রেও পুজো করা হচ্ছে। হঠাৎ করে এই মোবাইল দেখে দেখে ননস্টপ রুদ্রী পাঠ, এবার শ্রাবণ মাসে দেখলাম যারা আমাদের অনুযোগ প্রতিম, তারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও লোড করেছেন, অনেককেই দেখা যাচ্ছে যে এরকম মোবাইলে দেখে দেখে নমস্তে রুদ্রমণ্ডপে পাঠ করে যাচ্ছেন। তো এই যে এইটা কিন্তু কোথাও এখন আমাদের কিন্তু অধিকার আছে, এটা আমি জোরের সাথে বলছি, আমাদের অধিকার আছে যারা আমাদের ছোট তাদেরকে সূচনা দেওয়ার, যে ভাই তুমি এরকম করে না করে এরকম করে করো। এবং আমার বিশ্বাস যারা আমাদের অনুযোগ প্রতিম তারা আমাদের কথা শুনবে। যিনি আমাকে প্রশ্ন করেছেন তাকে আমি বলেছি যে আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন বা যারা করছেন তাদের এরকম কাউকে নোটিশ করেছেন যে এটা করাটা ঠিক নয় বাবা? বলছেন না এরকম করে। আমি তখন বলেছি যে এরা অত্যন্ত ভালো, তার কারণ আজকের এই ভোগবাদী জগতে যেখানে সবাই ধর্ম বিমুখ, সবাই অন্য ধরনের জীবন জীবিকার দিকে ছুটছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিলক ধারণ করে আপনারা দেখবেন বাঙালি কমিউনিটিতে শিক্ষা ধারণ করার যে মানসিকতা বাঙালি পুরোহিতদের মধ্যে হয়েছে গত লাস্ট কি বলবো 6-7 বছরে, এই রকম মানসিকতা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু মানতে হবে। তো আমাদের যারা অনুযোগ তারা কিন্তু অত্যন্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মনিষ্ঠ, এবং তাদের ছোটোখাটো ভুল থাকবে বা তারা কাজ করতে করতে কাজে শিখবে, এটাই স্বাভাবিক। তো তাদের এই ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দিতে হবে যে বাবু এইরকম করে করাটা উচিত নয়। তারা তিলক ধারণ করছে, শিক্ষা রাখছেন, অনেক ছেলেকে আমি দেখছি যে তারা অত্যন্ত সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা করছে। একটা ভোগবাদী বা বিপরীত প্রতিকূলে যাচ্ছে সমাজ ধর্মে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেগুলো যেভাবে নিষ্ঠার সাথে পৌরোহিত্য জীবনকে বেছে নিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করছেন, পৌরোহিত্য করতে আসা মানে একটা ত্যাগের জীবনকে বেছে নেওয়া। এই যে ঝুঁকি নিয়ে ত্যাগের তারা পারত, প্রত্যেকেই খবর নিয়ে দেখবেন প্রত্যেকেই স্নাতক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, কেউ আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, এরা করেছে এবং তার সাথে সাথে এগুলো করছে। খালি আমাদের একটু ওদের মনে করিয়ে দিতে হবে যে ভাই মোবাইল দেখে মন্ত্র তুমি পড়ো না, মোবাইল দেখে তুমি শেখো। মোবাইলের মাধ্যমে আমরা অনেক লোকের সাথে, অনেক সারা বিশ্বের সাথে একটা যোগাযোগ তৈরি করেছি মোবাইল ফোনের মাধ্যমে। তো সেখান থেকে শিক্ষা অর্জন করো। তোমার যদি কোনো গ্রন্থের অভাব থাকে তো তুমি সেগুলো পিডিএফের মাধ্যমে যদি সংগ্রহ করো তাহলে সেগুলোকে তুমি প্রিন্ট আউট বের করে নাও, কিন্তু সেই মন্ত্র হচ্ছে দেবতার বাংময় মূর্তি, তাকে তুমি মর্যাদা দিয়ে ব্যাসপীঠে রেখে সেই মন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে তুমি পাঠ করো, পূজা করো। কখনো হাতে নিয়ে মোবাইলকে এরকম স্ক্রিন টাচ করে করে ওরকমভাবে করো না। দুটো জিনিস গণ্ডগোল। একটা হচ্ছে মনসংযোগ, মন্ত্রপাঠের সময় মনসংযোগের অভাব হয়, এবং আর একটা জিনিস যেটা ঘটে সেটা হচ্ছে যে শাস্ত্রের সাথে কোথাও একটা দূরত্ব তৈরি হয়। যে শাস্ত্র কিন্তু বিধি দিচ্ছে যে গ্রন্থকে তুমি স্থাপন করবে এবং তারপরে হাতে নিয়ে গ্রন্থ পাঠ করবে না। যাদের আমার কথার প্রতি বিশ্বাস আছে তারা শুনবেন, যাদের আমার কথার সত্যাসত্য বিচার করার দরকার আছে তারা যে কোনো গীতা, চণ্ডী বা বেদ গ্রন্থ যেটা আছে তার শুরুতে দেখবেন পূজা পদ্ধতির ওখানে লেখা আছে যে গ্রন্থকে একটি আধারে স্থাপন করবে,
তারপরে তাকে পূজা করবে, তারপরে পাঠ শুরু করবে। গ্রন্থের পূজা মাস্ট। সেখানে মোবাইল কিন্তু কোনো গ্রন্থ নয়, আর সেখানে কোনো পুজো করাও যায় না। তো এইটা মাথায় রেখে আপনারা যারা এই মোবাইল দেখে পূজা করছেন, আশা করব আমার এই আবেদনটা আপনারা রাখবেন এবং শাস্ত্রীয় মর্যাদাকে আপনারা যেভাবে রক্ষা করে চলেছেন, নতুন প্রজন্ম আগামী দিনে আরও সুন্দর করে সেই মর্যাদাটাকে রক্ষা করবেন। জয় গুরু, নমস্কার সকলকে।